আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে আমি ওষুধটা খাই। বিস্কুটটা একটু 5-6টা বিস্কুট খেয়ে নিই, এটাই আমার জলখাবার হয়ে যায়। বিস্কুট খেয়েছি, ওষুধ খেয়েছি, কাজে বেরিয়ে গেছে কাঞ্চনের কাজে। আর এখন আমার রান্নাঘরে রান্নার প্রস্তুতি। আপনারা তো জানেন আমাকে রান্নাটা আস্তে আস্তে করতেই হয়, যেহেতু আমি হোম ডেলিভারি করি, যার জন্য আমাকে রান্নাটা টাইমে করতেই হবে। আপনারা তো অনেকেই হয়তো অফিসে যারা অফিসে আছেন তারা রান্না করে সংসারে সব কাজকর্ম করে বেরিয়ে গেছে। আর যারা আমার মতো ঘরের থেকে কোনো কাজ করেন কিংবা হাউস ওয়াইফ, তারা তো রান্না শুরু আমারই মতো হচ্ছে তাদেরও রান্না। আর আপনারা শুরু করেছেন, আমিও দেখাই আপনাদের কী কী রান্না এখন পর্যন্ত করেছি আর কী কী করছি। আওয়াজে তো বুঝতেই পারছেন যে কিছু ভাজাভুজি হচ্ছে, মাছ ভাজারই এটা আওয়াজ। অ্যাকচুয়ালি আপনাদের আমি দেখাই। এই যে মাছ ভাজছি, এই কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছ ভাজছি। আর এই যে ডাল হয়ে গেছে, আপনারা তো জানেন আমার অরহর ডাল হয়। ডাল হয়ে গেছে, ডাল রেডি। আর এইদিকে পালং শাক, বেগুন দিইনি, কুমড়ো আলু শিম দিয়ে করেছি। এই যে দেখুন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো করে। একটা পালং শাক করেছি। আর এই যে এটা কি জানে বুঝতেই পাচ্ছেন, এখন এইটাই বেশি লোক খাচ্ছে, আলু কপির তরকারি। একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে আলু কপির তরকারি হয়েছে। তার চিলি চিকেন হবে, মাংস রয়েছে। আর এইটা দেখাচ্ছি, দাঁড়ান, এই এক হাত দিয়ে কাজ করা। এই দেখুন, ডিম আলু সেদ্ধ করেছি। আর মাছের ঝোলের আলু কেটে রেখেছি। তারপরে এই যে চাল ভিজিয়ে রেখেছি। ভাতটা আজকে একটু দেরি করেই করব, কারণ ভাতটা একটু গরম লাগে খেতে। এখন শীতকাল, একটু গরম গরম ভাত হলে ভালো লাগে। ওই জন্য ভাতটা আমি এখন বেশিরভাগ, খুব জরুরি না হলে শেষে করি, তাহলে সবাইকে গরম গরম ভাত দিতে পারি। আর এই যে পেঁয়াজ বেটে রেখেছি গ্রেট করে, আর রসুন থেতো করে রেখেছি। এই যে রসুন থেতো, আদা বাটা রয়েছে, আদা আজকে আবার বাটতে হবে। টমেটো গ্রেট করেছি, আরও এই টমেটো রয়েছে, এগুলো গ্রেট করবো। এই যে কোনো এই রান্না চলছে, জল ভরা হয়নি, দেখুন পুরো জল খালি, জল ভরা হয়নি, জলটা ভরতে হবে। যাক, আমি আমার কাজ করি, আপনারাও যার কাজে ব্যস্ত জানি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে খুব ঠান্ডা পড়েছে, যার জন্য এখন সবাইকে খুব ঠান্ডার থেকে বাঁচতে হবে। যাই হোক, আপনাদের আবার দেখিয়ে দিলাম আমার রান্নাগুলো যতটা হয়েছে। এই যে ডালও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খুব ভালো থাকুন আপনারা, পরিবারের সাথে সময় কাটান। তাহলে আজকের মতো এটাই করি। মাছ না বেশি কড়া, এখন বয়স্ক মানুষরা খায় তো, বেশি কড়া ভাজতে পারি না। তাদের তারা খেতে দাঁত নাই তো অসুবিধা হয়, এই জন্য হালকা করেই মাছটা ভাজতে হয়। যাই হোক, আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো আসি, তাহলে এখন আসি, খুব ভালো থাকুন। ওকে, বাই।